অন্যদের বিচার করার আপনি কে? আপনি এমন কে যে মানুষের বিচার করবেন? আপনাদের মধ্য থেকে কে একেবারে নিরপরাধ? কোন যুক্তিতে আপনি জিনার শাস্তিতে পাথর মেরে হত্যা করবেন? মানুষের চেহারা দেখে বিচার করবেন না, নিজের চরকায় তেল দিন, মানুষের বিচার সৃষ্টিকর্তা করবেন। নিত্যদিন হাজার যুবক যুবতীর মুখে উচ্চারিত হয় এ বাক্যগুলো। অবস্থা এতটাই বেগতিক যে বর্তমানে ছেলেমেয়েদের ফুলের টোকা দেওয়ার আগেও চিন্তা করতে হয়। আপনি কাউকে সৎ কাজের আদেশ করলেন, কিংবা মন্দ কাজ থেকে বারণ করলেন, কিংবা নরম হয়ে অনুরোধের সুরে কোনো একটি অভিমত পেশ করলেন, অথবা মুসলমান ভাই হিসেবে দুটি নসিহতমূলক কথা বললেন, ব্যাপারটা এতটুকুতেই সীমাবদ্ধ নেই আর। এমন প্রতিটি অবস্থায় সেই যুবক বা যুবতীর মুখে থেকে তির্যক কথা শুনতে পারবেন। তাদের অতি সাধারণ উত্তর হলো, আমার বিচার আপনি করার কে? নিজের চরকায় তেল দিন, মানুষের বিচার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিন। আমি যেভাবে আছি সেভাবেই সুখী। এই হলো আমাদের সমাজের বাস্তব চিত্র। প্রিয় বন্ধুরা, আপনি নসিহতের গুণে যতই আমানতদার হন, আপনার দাবিতে যতই সত্যবাদী হন, উপস্থাপন ভঙ্গিতে যতই আন্তরিক হন, যাকে নসিহত করছেন তার প্রতি যতই ভালোবাসা রাখুন, তাকে সম্বোধন করে যতই অপমানসূচক কথা এড়িয়ে যান, তবুও আধুনিক প্রজন্মের এই ছেলেমেয়েরা আপনাকে বলে উঠবে, আমি স্বাধীন, আমার ব্যাপারে নাক গলাবেন না, নিজের কাজ নিয়ে থাকুন। হ্যাঁ, আমরা ভুল নির্ণয় প্রত্যাখ্যান করি, দ্রুততম ও অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাখ্যান করি, অনুমান নির্ভর ও ব্যাখ্যাহীন জীবন বিচার প্রত্যাখ্যান করি, গোপন উদ্দেশ্য ও গোপন অনুসন্ধানের মানসিকতা প্রত্যাখ্যান করি, মানুষের হৃদয় থেকে শাসনের ধারণা দূর করা এবং আল্লাহ তাকে সহজাত মানবতার যে অপরিহার্য উপাদান দিয়েছেন তা ছিনিয়ে নেওয়ার একটি মাত্রা অতিরিক্ত অপরাধ। এটা মূলত আদম সন্তানের প্রতি শয়তানের প্ররোচনা, কারণ শয়তান চায় মন্দ কাজ কোনো প্রতিবন্ধকতা ছাড়াই করা হোক। শয়তান কামনা করে মানুষ নিজেদের প্রবৃত্তির অনুসরণ করুক এবং সঠিক পথ থেকে বিচ্যুত হোক। মানুষ হিসেবে আমরা নৈতিক প্রাণী। আল্লাহ আমাদের আক্কেল ও মেধা দিয়ে অনন্য বানিয়েছেন এবং সম্মানিত করেছেন। আমরা জানি ভালো কী আর মন্দ কী। আমরা অন্যায় থেকে ন্যায়কে পৃথক করি, সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য রেখা টানতে পারি। আমরা সত্যকে বিশ্বাস করি এবং মিথ্যাকে প্রত্যাখ্যান করি। একবার ভাবুন তো, যদি এই সবগুলো মিলে একাকার হয়ে যায়, সত্য মিথ্যার মতো হয়ে যায়, ভালো জিনিস মন্দের মতো হয়ে যায়, তাহলে আমাদের আক্কেল ও মেধা বাকি রইল কোথায়? আক্কেলকে কেবল এই কারণে আক্কেল বলা হয় যে এটি মূলত একজন মানুষকে বুঝ শক্তি দেয়, মন্দ বুদ্ধি ও মন্দ কাজ থেকে মানুষকে বাধা দেয়। সুতরাং মন্দ যদি কেউ চিনতে না পারে, তাহলে তার আক্কেলের কোনো ফয়দা নেই। মহাবিশ্বকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর মানসিকতা প্রতিটি মানুষের মধ্যে প্রথিত, কিন্তু দুঃখের কথা হলো শাসনের ধারণাকে বর্তমানের যুবক যুবতীরা চিরতরে মুছে ফেলতে চায়। তাদের মানসিকতা হলো, যা ইচ্ছে তাই করব, যখন খুশি তখন করব, আমাকে কেউ বাধা দেওয়ার অধিকার রাখবে না। আমি বাধাহীন স্বাধীন মানুষ। যারা শরীয়তের কথা বলে, আখেরাতের কথা বলে, ওদের চেয়ে খারাপ আর কেউ নেই। আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন এই সহজ সত্যটা না ভুলে যাই যে আপনাকে ভুলকারী বলার পরেই মূলত সিদ্ধান্ত বা জজ করা হয়।